জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মা আদ্যশক্তি মহামায়ীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন। সকলের দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে, মায়ের শ্রীচরণে পরিবাদ নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি। আশা করি সকলে ভালো আছেন। যে বিদ্যাটি আমি দিতে চলেছি সেইটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বিদ্যা প্রসঙ্গে এবং কাজ প্রসঙ্গে কিছু শিখতে পারবেন। আমার যে বিষয় সেটি হচ্ছে শত্রু। এই শত্রুকে কি করে জব্দ করা যায়, কি করে শত্রুর জাবান বন্ধ করা যায়, কি করে শত্রুর বিবাহ সকল কিছুর উপর বন্দিশি লাগানো যায়, তার বিষয় নিয়ে এই বিদ্যে। শত্রুর জাবান বন্ধ হবে, শত্রুর বিবাহ বন্ধ হবে, শত্রুর চারিদিকে বন্দিশ লেগে যাবে, চারিদিকে শত্রু হাহাকার করবে, সারকারে যাবে শত্রু। বিদ্যে কি করে প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখেন, যে প্রাণঘাতী শত্রু একমাত্র সেই এই বিদ্যে প্রয়োগ করবেন, এবং যে প্রাণঘাতী শত্রু না, সাধারণ শত্রু, সেক্ষেত্রে এসব বিদ্যে কিন্তু প্রয়োগ করতে যাবেন না। প্রয়োগ করলে কিন্তু বিশেষ ক্ষতি হবে। এটি হচ্ছে সম্পূর্ণ একটি কুফরির আলায়াত একটি বিদ্যে, ইসলামিক একটি বিদ্যে, মুসলমানি বিদ্যে। সেই ক্ষেত্রে এখানে বিশেষ কিছু সূরা, বিশেষ কিছু দোয়া পাঠ করতে হয়। দেখবেন, অতি সত্তর যদি রেজাল্ট চান, খুব সত্তর যদি রেজাল্ট চান, তবে এইসব বিদ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। এইসব বিদ্যে প্রয়োগ করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এর ক্ষতি বা নেগেটিভ এফেক্টটা বেশি। সেই ক্ষেত্রে শরীরাদি বন্ধ করে, দেহ বন্ধ করে, মোকাম বন্ধ করে তারপরে কার্যব্রতী হবেন। বিশেষ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। যখন কাজে বসবেন, যখন আপনি এই বিদ্যেতে কাজে বসবেন, কাজে বসার সময় প্রথমে গুরু প্রণাম করে নেবেন। যার গুরু বেঁচে আছে সেই গুরুর উদ্দেশ্যে প্রণাম করবেন। কি করবেন? 5খানা আগরবাতি এবং একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে তারপরে কাজে বসবেন। 5টা আগরবাতি মানে ধূপকাঠি এবং একটি মোমবাতি জ্বালিয়ে পশ্চিম মুখে ফিরে করে গুরু প্রণাম করে তারপরে আপনি কাজে বসবেন। গুরু প্রণাম করার একটি মন্ত্র আছে শরীয়ত মধ্যে, মানে এই বিদ্যাতে বলা হয়েছে, বলছে বিসমিল্লাহর পরে করি সালাম পাক পাঁচজাতুরের নামে, হাজারো সালাম জানাই ওলি আল্লাহ রওজা শানে, শরীক থাকি আরো হে গাইবে মাখলুক, হে সোলেমান বিন দাউদ দয়া করো দয়া করো, দয় আল্লাহ হাজতের বাতি দিল পাপি আদমে। এই কথা বলতে হবে 5 বার বলে, তারপরে প্রণাম করে 5টা আগরবাতি মোমবাতি জ্বালিয়ে তারপরে যে কোনো কাজে বসবেন। সেক্ষেত্রে সেই কাজ সুস্থভাবে হবে। শরীর বন্ধ করে আয়তার কুশি 7 বার উপরে, আয়তার 4 কুশ পরে শরীরে ফু দিয়ে 11 বার যে কোনো দুরূদ পরে কাজে বসবেন। কাজ শেষ হওয়ার পর পুনরায় 11 বার দুরূদ পড়বেন। তাহলে এইসব কাজের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের থাকবে না। দেখবেন সকল জিনিসই কিন্তু কাজে লাগে। এই তান্ত্রিক জগতে শিক্ষার বা কর্মের কোনো শেষ নেই। যেদিকে যাবেন সেদিকে নানান প্রকার মন্ত্র, নানান প্রকার ছন্দ, এক এক জায়গায় এক এক রকম চল। তাই সেই ক্ষেত্রে দেখেন, দেশ বিদেশে ঘুরে, দেশ বিদেশে যেয়ে যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, সেই দিয়ে মানুষের কাজ করি। আশা করি সকলেই বিশেষ ফল পায়। এবং যেসব বিদ্যা আমি ইউটিউবে আপনাদের সান্নিধ্যে আমি উপস্থাপন করি, সেগুলো বহু সাধারণ মানুষ প্রয়োগ করে এবং তারাও বিশেষ একটি ফল পায়। যে গুরু প্রণাম দিয়েছে, যে পদ্ধতিতে বলেছি, সেইটি করে তারপরে কার্যব্রতী হবেন। শত্রুর জাবান বন্ধ সহ সকল কিছুর উপর বন্দিশ লাগানোর ক্রিয়াটি কি বলছে? শত্রুর জাবান, বিয়ে সহ, ব্যবসা সহ যাই বন্দিশ লাগাতে চান, নিজে একটি বিশেষ নকশা আছে। সেই নকশাটা সর্বপ্রথম আপনাকে অঙ্কন করতে হবে। হয় সেটি টিস্যু পেপারে অঙ্কন করতে হবে, নচেত আপনার শত্রুর কাপড়ে অঙ্কন করে দিতে হবে। হয় টিস্যু পেপারে বা শত্রুর কাপড়ে এই নকশাটা অঙ্কন করে দিতে হবে জাফরান কালি দিয়ে। জাফরান কালি গোলাপ জলে গুলে যে কালি হবে, সেই কালি ডালিম গাছের ডাল হোক, মরা পিটানো বাঁশ হোক,
বা যে কোনো বাঁশকঞ্চি দিয়ে বা যে কোনো লেখনি দিয়ে আপনি টিস্যুতে হোক বা শত্রুর কাপড়ে এই বিশেষ নকশাটি অঙ্কন করে নেবেন। এবার যদি বিশেষ সমস্যা হয়, টিস্যু পাওয়া যাচ্ছে না, শত্রুর কাপড় পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ভোজ্যপত্রের উপর আপনি কেশর জাফরান পাচ্ছেন না, সেক্ষেত্রে ভোজ্যপত্রের উপর লাল কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করে নিলেও হবে। তারপরে কি করতে হবে, সেই যন্ত্রকৃত অর্থাৎ যেটি অঙ্কন করলেন সেটি জায়গায় নিতে হবে। নকশা জাগানো, তাবিজ জাগানো মন্ত্র আমি চ্যানেলে এর আগে দিয়েছি, যারা দেখেননি যারা জানেন না তারা আগের ভিডিও দেখে আসবেন। এই মা মৃত সঞ্জীবনী চ্যানেলে দেওয়া আছে নকশা জাগানো, তাবিজ জাগানো। তারপরে সাবধানের অবলম্বন করে এই কার্যে ব্রতী হতে হবে, কিন্তু অন্যায়ভাবে কারোর উপর এই কাজ করা যাবে না। যে প্রাণঘাতী শত্রু একমাত্র যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখনই একমাত্র এই কাজ করতে পারবেন। যদি অন্যায়ভাবে এই কাজ করতে যান, মানুষের সাধারণ কারণে যদি ক্ষতি করতে যান, তবে আপনার নিজের ক্ষতি হতে পারে, সাবধান। নাহাদুর সময় তাবিজ লিখতে হবে, অর্থাৎ আপনার এই কাজ করতে হবে শনিবার মঙ্গলবার দেখে রাত্রে দ্বিপ্রহর অর্থাৎ 9টা থেকে 12টার মধ্যে এই কাজ করতে হবে, এবং একটি তালা এবং একটি চাবি সংগ্রহ করতে হবে। সেই তালা এবং চাবি, বুঝবেন ব্যাপারটা, সেই তালা এবং সেই চাবি নিতে হবে। নেওয়ার পর সেই তালা চাবির উপর একটি আয়াত আছে, সেটি হচ্ছে সূরা, বুঝেছেন, একটি আয়াত আছে সেটি হচ্ছে সূরা কাউসার, সেটি 50 বার পাঠ করে সেই তালাতে ফু দিতে হবে, এবং সেই তালাতে সেই নকশা ভুজিপত্র সহ সেটি ছোট্ট করে তাবিজ বানিয়ে ছোট্ট করে বেঁধে সেই তালার সাথে বেঁধে এই সূরা কাউসার 50 বার পাঠ করে তালা মেরে সেই তালাটাকে আপনি কি করবেন, নকশা সহ কোনো পুকুরে হোক, আবদ্ধ পুকুরে বা আবদ্ধ কুয়ার মধ্যে সেই তালাটা ফেলে দেবেন, এবং চাবিটা যে কোনো পুরনো কবরের মধ্যে গেড়ে দেবেন। এই কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, সঠিক নিয়মে করতে পারেন, যেভাবে বলেছি যতটুকু বলেছি, তবে শত্রুর উপর বন্দিশ লেগে যাবে, শত্রুর বিবাহ বন্ধ হয়ে যাবে, শত্রুর কর্ম বন্ধ হয়ে যাবে, শত্রুর চারিদিক থেকে ক্ষতি হবে, শত্রুর বুদ্ধি হরণ হয়ে যাবে, শত্রুর উপর উচ্চাটন হবে, শত্রুর জাবান বন্ধ হয়ে যাবে। খুব শক্ত প্রভাবশালী কাজের একটি নকশা। আপনারা যদি বলে থাকেন গুরুদেব আপনি এই বিদ্যেতে কাজ করেছেন না কেন, আমরা হ্যাঁ, এই বিদ্যেতে আমি কাজ করেছি, বহুবার কাজ করেছি এবং বিশেষ ফলও পেয়েছি। কিন্তু কাজ করতে হবে যে নিয়মে, যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে কাজ করতে হবে। প্রবাহমান নদীতে এইটি ফেলা যাবে না। তালার সাথে সেই নকশাটা ছোট করে ভাঁজ করে তাবিজ বানিয়ে তালার সাথে সেটি শক্ত করে বেঁধে দিতে হবে, এবং সেই তালা চাবি মারার আগে সেই তালাতে 50 বার সূরা কাউসার পরে 50টি দম করার পর তালা মেরে সেই তালাটি প্রবাহমান কোনো নদীতে ফেলা যাবে না, আবদ্ধ কুয়োর মধ্যে ফেলে দেবেন, এবং সেই চাবিটা নিয়ে আপনি যে কোনো পুরনো কবরে দাফন করে রেখে দেবেন। দেখবেন শত্রুর অবস্থা, যেদিন কাজ করবেন সেই দিন থেকে শত্রুর ভাঙন শুরু হয়ে যাবে, এবং 33 দিনের মধ্যে শত্রু সর্বস্ব শেষ হয়ে যাবে, এবং এই বন্দিশ খোলা, তালা চাবি বান খোলা সহজে কোনো তান্ত্রিক কবিরাজ আলেম পারবে না। খুব প্রভাবশালী কাজের বিদ্যে, দিলাম প্রয়োগ করবেন, আশা করি শতধিক ফল পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা, জয় মা।